খালি সেগ্রিগেশন লিস্ট চাইছি, আমরা মিরর ইমেজ দিতে চাইছি। মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ 1 to 1 আমাদের সাথে প্রশ্নোত্তর করুক। ওই ইনডোর স্টেডিয়ামে ভাষা বক্তব্য যাব না, 1 to 1 বক্তব্য আসুক, মিরর ইমেজ বের করুক, যোগ্য থেকে লিস্ট বের করুক। থেকে লাঠি মারছে, ভীষণ রকম অসভ্য বর্বরের মতো আচরণ। এটা কি সরকারের নির্দেশ ছাড়া হয়? এটা হতে পারে? উনি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠিচার্জ করার নির্দেশ দিচ্ছেন। আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা নিরপরাধ যোগ্য চাকরিহারা? আমাদের যোগ্যতার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। আমরা এখানে বিচার চাইতে এসেছি, এখানে মারধর করা হচ্ছে। আমাকেও মেরেছে, আমি আমার সহযোদ্ধা থেকে ছেড়ে যাব না, মেরে ফেললেও যাব না। ওদেরকে বাচ্চা থেকে আমাকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না। সব জায়গায় মেরেছে, এগুলো সব মেরেছে, কে কেউ মেরেছে। আমি আমার সহযোদ্ধা থেকে জীবন থাকতে ছেড়ে যাব না। কত পুলিশ আছে, কত জল কামান আছে, কত লাঠি আছে দেখে নেবো। লাশের উপর দিয়ে ওদেরকে ন্যায় দিতে হবে, লাশের উপর দিয়ে। দেখছি কার কথা। দেখো, বলে রাখি, শেষ পর্যন্ত কিন্তু শিক্ষকদের পুলিশের কাছে লাঠি খেতে হলো। লাঠি চার্জ করলো পুলিশ এবং একের পর এক লাঠি চার্জ করার পর শিক্ষকরা কিন্তু মাটিতে লুটিয়ে পড়লেন এবং তারপরে ডিআই অফিসের ভেতর থেকে তাদেরকে একদম সরিয়ে নিয়ে যাওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম অনেকেই আহত হয়েছেন এবং মাটিতে লুটিয়ে পড়েছেন একের পর এক পুলিশের লাঠি চার্জ। এবং দেখা যাচ্ছে যে একদম ব্যারিকেড ভেঙে যখন শিক্ষকরা ভেতরে প্রবেশ করেছিলেন তারপরে কিন্তু পুলিশ, দেখা যাচ্ছে যে পুলিশ মারমুখী হয়ে ওঠে এবং তাদেরকে এখান থেকে সরানোর জন্য লাঠি চার্জ করা হয়। এবং এটা একটা ভয়ানক দৃশ্য, যেখানে শিক্ষকরা স্কুলে থাকবেন, পড়াবেন এবং কিন্তু তাকে খেতে হলো পুলিশের লাঠি চার্জ। ঠিক ডিআই অফিসের সামনে তারা এখানে বিক্ষোভ করছিলেন, বিক্ষোভ অবস্থান করছিলেন এবং একদম ডিআই অফিসের যে ভেতরে একদম, আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি, যেখানে কিন্তু একদম তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, লাঠি চার্জ করার পর একদম বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং দেখো এই ঠিক ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করে শিক্ষকরা এবং তাদের বক্তব্য ছিল তারা ভলান্টিয়ার সার্ভিস দেবেন না, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। তারা পড়ান, কিভাবে তারা স্কুলে যাবেন, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কিন্তু তারা মেনে নিতে পারছেন না তাদের ভবিষ্যৎ কি, নিরাপত্তা কি। যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করতে হবে, তাদের একটাই তাদের দাবি ছিল। এবং তারপর কিন্তু ঠিক এই ব্যারিকেড ভাঙার পর তারা যখন ভেতরে প্রবেশ করে, ঠিক ভেতরে প্রবেশ করার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে পুলিশ মারমুখী হয়ে ওঠে এবং পুলিশ লাঠিচার্জ করার পর অনেক শিক্ষককে দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েছেন তারা এবং তারা আহত হয়েছেন এবং তাদের বক্তব্য শিক্ষক হতে গিয়ে সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন।